আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2027 এবং 2028 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা গতি চ্যাপ্টারের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত এক্সামে 2 মার্কসের জন্য এসে থাকে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য হচ্ছে, বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর ত্বরণের হারকে বেগ বলি। নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হার, এটা হচ্ছে বেগ, এবং নির্দিষ্ট দিকে বস্তুর বেগ পরিবর্তনের হার, একে আমরা বলি ত্বরণ। আর নির্দিষ্ট দিকে বস্তুর সরণের পরিবর্তনের হার, একে আমরা বলি বেগ। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এটা হচ্ছে বেগের একক এবং মাত্রা। ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। দেখো, সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর একটি নির্দিষ্ট সময়কালের গড় বেগ ওই সময়কালের ঠিক মাঝামাঝি সময়ের বেগের মানের সমান। সুষম ত্বরণে গতিশীল কোনো কণার বেগ বনাম সময় লেখটা হয় মূলবিন্দুগামী সরলরেখা। এটা হয় মূলবিন্দুগামী সরলরেখা এবং এর মানে হচ্ছে সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, এবং সরলরেখাটি হয় মূলবিন্দুগামী একটি সরলরেখা। যেহেতু এটি সরলরৈখিকভাবে পরিবর্তিত হচ্ছে, এই কারণে একটি নির্দিষ্ট সময়ে বস্তুর গড়বেগ হচ্ছে, আমরা গড়বেগ লিখতে পারি বস্তুর আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। এই সূত্রটা দিয়ে আমরা আহ, আহ, যে কোনো সময়ের গড়বেগ বের করতে পারি। এবং এই যে আমি সূত্রটা লিখলাম যে গড়বেগের সূত্র ভি প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা অলওয়েজ সুষম মন্দন। এটা অলওয়েজ সুষম মন্দন বা সুষম ত্বরণের জন্য প্রযোজ্য। এই ভি প্রাইম দ্বারা এখানে নির্দেশ করছে গড়বেগ। দেখো, বেশি উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেললে সেটি অধিক বেগে মাটিতে আঘাত করে। ব্যাখ্যা করতে বলা হয়েছে, বেশি উচ্চতা থেকে কোনো বস্তু ফেললে সেটি অধিক বেগে মাটিতে আঘাত করে। ধরো আমি স্থির অবস্থা থেকে একটি বস্তুকে ভূমিতে ফেলে দিলাম, তাহলে এই বস্তু যেহেতু স্থির অবস্থা বলে দিয়েছে, বস্তুর আদিবেগ হচ্ছে 0 এবং বস্তুর আদিবেগ হচ্ছে 0 এবং আহ, আমরা আহ, স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে ফেলে দিলে আমরা জানি সূত্রটি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সূত্রটা এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম। তাহলে ভি স্কোয়ার, ইউ এর মান তো 0, থাকে 2gh। এখানে 2 এবং g দুইটাই হচ্ছে ধ্রুবক, তো আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু h। ধ্রুবকটা উঠে গেলে একটি সমানুপাতিক সাইন আসবে, আমরা এটাকে উঠিয়ে লিখতে পারি h, এবং ভি লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু রুট h। আচ্ছা, তো এখানে আমি যদি দেখি যে আমি যদি একটা ধরি যে উচ্চতা 10 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলা হলো, একটি বস্তু ফেললে
কত বেগে ভূমিকে আঘাত করবে। আচ্ছা, এখানে দেখো দেখা যাচ্ছে যে বেগ হচ্ছে উচ্চতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে আহ উচ্চতা যদি হয় 10, বেগ হবে উচ্চতা যদি হয় 10, বেগ 3.16 এরকম ভাবে পরিবর্তিত হবে। আর উচ্চতা যদি হয় কম, ধরে নিলাম 5, তাহলে এর বেগ কত হবে? তাহলে এর বেগ হবে 2.23 মিটার পার সেকেন্ড। অর্থাৎ উচ্চতা যেহেতু বেশি, বেগ বেশি, অর্থাৎ বেশি বেগে ভূমিতে আঘাত করবে। উচ্চতা যেহেতু কম হলো, বেগ হলো কম, অর্থাৎ কম বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে? আর যেহেতু সমানুপাতিক সম্পর্ক দেখাই যাচ্ছে, তার মানে বেগ বেশি, মানে উচ্চতা বেশি হলে বেগ হবে বেশি, আর উচ্চতা কম হলে বেগ হবে কম। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, লেখচিত্রের সাহায্যে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ ব্যাখ্যা করতে বলা হয়েছে। নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণটা গতির একটি সমীকরণ হয় ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা গ্র্যাভিটির বিপক্ষে কাজ করি, তাই আমাদের সূত্রে এখানে মাইনাস হয়। এই সূত্রটার মধ্যে যদি তোমাকে কোনো আদিবেগ দেয়া থাকে এবং জি এর মান তো 9.8, এই এখানে যদি টি এর বিভিন্ন মান তুমি ধরে নাও, তাহলে টি এর এখানে একটি ছক করে তুমি টি এর বিভিন্ন মানের জন্য তুমি এইচ এর যে মানগুলো পাবা, এই এইচ এর মানগুলো এখানে লিখে ওই মানগুলো যদি টি কে যদি এক্স অক্ষ বরাবর এবং এইচ কে যদি ওয়াই অক্ষ বরাবর বসানো হয়, টি এর বিভিন্ন মানের জন্য এইচ এর বিভিন্ন মান বসানোর পর এটি একটি পরাবৃত্তাকার লেখচিত্র পাওয়া যাবে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার। দেখো, আমরা জানি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এটি একটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে। সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এর বেগ হয়ে যায় 0। বেগ 0 হয়ে যাওয়ার কারণে সে আর উপরের দিকে উঠতে পারে না, ফলে সে গতিপথ চেঞ্জ করে সে আবার ভূমিতে পতিত হয়। তাহলে এই যে ও সর্বোচ্চ উচ্চতায় উঠে ওর বেগ যে 0 হয়ে গেল, দেখো এখান থেকে লেখচিত্রটা থেকে দেখা যাচ্ছে যে দেখো এখানে লেখচিত্রটা থেকে দেখা যাচ্ছে যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ওর সর্বোচ্চ উচ্চতা এখানে পৌঁছালো। এখানে পৌঁছানোর পর ও আর উপরের দিকে গেল না, অর্থাৎ এই বিন্দুতে ওর বেগ হয়ে গেল 0। বেগ যেহেতু 0 হয়ে গেল, সুতরাং ও আর উপরে যেতে পারবে না। ও আবার ওর গতিপথ বদলিয়ে ও নিচের দিকে ভূমিতে পতিত হলো। তাহলে এই যে গতিপথটা, এটাই হচ্ছে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতিপথ, যার আকৃতি হচ্ছে পরাবৃত্ত। এরপর দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর বিচরণকাল কত? আমরা নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল বের করেছিলাম। বিচরণের কালে একটি সূত্র বের করেছিলাম যে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। এখানে আদি বেগ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড এবং জি হচ্ছে 9.8। এটা ক্যালকুলেটরে বসালে আসবে 4.08 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এখানে একটি প্রশ্ন আছে যে প্রমাণ করো যে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে প্রতীকগুলো প্রচলিত গুরুত্ব বহন করে। এই প্রমাণটা আমরা গতির সমীকরণগুলো যে প্রতিপাদন করেছিলাম আমরা প্রিভিয়াস একটা ক্লাসে, ওখানে এই প্রমাণটা আমরা দেখিয়েছিলাম। চলো দেখো আরো একবার আমরা দেখাচ্ছি। দেখো, কোনো বস্তুর আদিবেগ যদি হয় ইউ, শেষ বেগ যদি হয় পি, অতিক্রান্ত দূরত্ব যদি হয় এস এবং সময় যদি হয় টি, ত্বরণকে ধরে নিলাম এ, তাহলে আমরা গড় বেগ আমরা ধরে নেই ভি বার। আমরা জানি গড় বেগ হচ্ছে আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, তাই না? আবার আমরা জানি সরণ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই যে আমি গড় বেগের সূত্রটা লিখলাম, ভি বার ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। এই সূত্রটা শুধুমাত্র সমত্বরণের জন্য প্রযোজ্য। ঠিক আছে? এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে ভিটা হচ্ছে গড় বেগ, আর তাই আমি ভি বার টি লিখলাম। এটাও গতির একটা সূত্র। এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা গতির একটা সূত্র। তাহলে এখানে ভি বার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি।
আবার আমরা গতির একটি সূত্র পড়েছিলাম যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? আমরা কিন্তু পড়েছি এবং এই সূত্রটি প্রতিপাদনও আমরা করেছি। তাহলে ইউ প্লাস এটি v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ইউ প্লাস এটি লিখলাম ইন টি ডিভাইডেড বাই 2 হবে এখানে। এরপরে দেখো এখানে আসবে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2। ওকে, টি ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি ইউ প্লাস হাফ এ টি। ওকে, ইনটু এবার আমি টিটাকে যদি গুণ করে দেই তাহলে এখানে আসে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো আমার গতির একটি গুরুত্বপূর্ণ সূত্র প্রতিপাদন হয়ে গেল, তাই না? এই সূত্রটা সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ কোথাও যদি সমত্বরণে কোনো কিছু চলমান থাকে তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি, প্রযোজ্য। এখন আসো আমরা এই সূত্রটা সম্পর্কে জানবো। এই প্রশ্নটা দেখো, ইউ আদিবেগ এ সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তু টি তম সেকেন্ডে সরণের মান বের করতে বলা আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা নিচের দিকে আহ, উম, দেখো আচ্ছা, দেখো এখানে বলা আছে টি তম সেকেন্ড, টি তম সেকেন্ডে অতিক্রান্ত টি তম সেকেন্ডে সরণের মান বের করতে হবে, যেখানে বস্তুর আদিবেগ দেয়া আছে ইউ এবং ত্বরণ দেয়া আছে ইউ, এবং সেটা হচ্ছে সুষম ত্বরণ। তো এরকম যদি তম সেকেন্ডে, তাহলে চলো আমরা টি তম সেকেন্ডে সরণের মান বের করার নিয়মটা শিখি। টি তম সেকেন্ডে সরণের মান বের করতে হলে প্রথমে আমাদের টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা জানি সমত্বরণের ক্ষেত্রে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এটাকে আমি ধরবো 1 নং সমীকরণ। এবার আমি টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো, তাহলে ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 স্কোয়ার। এটাকে আমরা ধরবো 2 নং সমীকরণ। এখন এই টি তম সেকেন্ডে সরণ আমার বের হবে, আমি এখানে লিখি টি তম। ঠিক আছে, টি তম সেকেন্ডে আমার সরণ বেরোবে। আমি যদি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে টি মাইনাস 1 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাদ দেই বা বিয়োগ দেই, তাহলে আমি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে চলো আমি লিখি যে এস টি তম, এখানে আমি টি তম সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করছি, তাহলে এখানে হবে এস টি মাইনাস এস টি মাইনাস 1। তাহলে এস টি আমরা বের করেছি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? মাইনাস এস টি মাইনাস 1 আমরা বের করেছি কত, দেখো এই যে 2 নং সমীকরণ। তাহলে এখানে আসবে ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 স্কোয়ার, তাই না? আমরা এখানে লিখতে পারি ইউটি প্লাস হাফ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, দেখো এখানে আমি গুণ করে দিতে পারি ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ, দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের। আমি যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখতে চাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আমি সূত্রটা লিখলাম, এরপরে আমি গুণ করে দেব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, গুণ করে দিলে এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাসে মাইনাসে মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 1 এই আসবে। হ্যাঁ, এখানে দেখো প্লাস ইউটি এবং মাইনাস ইউটি কাটা, এরপরে মাইনাস হাফ এটি স্কোয়ার এবং প্লাস হাফ এটি স্কোয়ার কাটা, থাকবে হচ্ছে উম,
দেখো এখানে 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 হবে মাইনাসে মাইনাসে প্লাস এ টি হবে এখানে, আর এখানে হবে প্লাস এ টি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে হাফ এ। তাহলে এখানে থাকবে ইউ প্লাস এ টি মাইনাস হাফ এ, তাই না? তো এখান থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে এখানে থাকবে টি মাইনাস হাফ। এখান থেকে আমরা লিখতে পারি, এই যে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি যে এস টি তম ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। দেখো আমাদের এই সূত্রটি প্রতিপাদন করা শেষ। তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আশা করি তোমরা এই সূত্রটি প্রতিপাদন সম্পর্কে বুঝতে পেরেছো। এখন যদি যদি আমাকে বলে যে 4 মিটার পার সেকেন্ড আদিবেগে এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলন্ত কোনো বস্তু আহ পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা কিভাবে বের করব? দেখো যদি এটা এমসিকিউর জন্য করা হয় তাহলে আমরা ডিরেক্ট এই যে সূত্রটা প্রতিপাদন করলাম, যে এই যে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই সূত্রটা আমরা ডিরেক্টলি ইউজ করব। দেখো ইউটি প্লাস সরি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এখানে আমরা পঞ্চম সেকেন্ডে ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি। তাহলে আদিবেগ হচ্ছে 4, হাফ ত্বরণ হচ্ছে 2, 2 ইন্টু টি, টি কত? পঞ্চম সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি। তাহলে এখানে হবে 5 মাইনাস 1। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে এখানে 13 মিটার। কিন্তু এটা যদি আমরা সিকিউর জন্য করতাম তাহলে আমরা কি করতাম? সিকিউর জন্য আমাদের অবশ্যই একটু বিস্তারিত করতে হয়, তাই না? তো সিকিউর জন্য করতে হলে আমাদের প্রথমে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে হতো। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের অতিক্রান্ত দূরত্ব ইউটি আমরা সূত্র লিখতাম ইউটি প্লাস হাফ পি স্কোয়ার। ওকে, তো এখানে ইউ এর মান দেওয়া আছে 4, টি হচ্ছে পঞ্চম সেকেন্ডের জন্য বের করছি। প্রথমে হচ্ছে এখানে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি, ঠিক আছে? আমার প্রথমে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এরপর 5 মাইনাস 1 অর্থাৎ 4 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে 5 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব ত্বরণের মান দেওয়া আছে 2, আর এখানে আমি লিখব স্কয়ার। তাহলে দেখো এখানে আসবে
45 মিটার। আবার আমি 4 সেকেন্ডের জন্য এবার অতিক্রান্ত দূরত্ব বের করব। তো u2 প্লাস হাফ স্কোয়ার। তো ইউ হচ্ছে 4, টি হচ্ছে 4 প্লাস হাফ, ত্বরণ হচ্ছে 2, আর টি যেহেতু আমি 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করছি এখানে হবে 4 স্কোয়ার। তো এখানে আসবে 32 মিটার। পঞ্চম সেকেন্ডে বা পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বাইর করলাম 45 এবং 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করলাম 32। এখানে আসবে দেখো 13 মিটার। তো সিকিউর ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। অর্থাৎ যদি আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, এইরকম এমসিকিউ বিগত বছরে বোর্ডে এসেছে, ঠিক আছে? তো এমসিকিউতে দিয়ে দিলে, এমসিকিউতে যদি এরকম তম সেকেন্ডের, এটাকে আমরা বলি তম সেকেন্ডের মেথ, এখানে পঞ্চম আছে, এখানে ষষ্ঠ থাকতে পারে, এখানে সপ্তম থাকতে পারে, এখানে 19তম থাকতে পারে, এখানে 20তম থাকতে পারে, এরকম তম সেকেন্ডের ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব, ঠিক আছে? দেখো, যদি এমসিকিউ বলে তাহলে আমরা ডিরেক্ট এই সূত্রটি অ্যাপ্লাই করব যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখানে t তে যদি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা লাগে তাহলে t ইজ ইকুয়াল টু 5 বসাবো, যদি সপ্তম হয় তাহলে 7 বসাবো, 19তম হলে 19 বসাবো, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটা সিকিউর জন্য করি তাহলে যদি আমাকে বলে যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে, তাহলে আমার যত সেকেন্ড বলবে, যে পঞ্চম সেকেন্ড এখানে বলা আছে, তাহলে আমি প্রথমে 5 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করেছি। দেখো, এই যে 5 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব, সময়টা আমি কত ধরেছি? 5, ঠিক আছে? এবার 5 মাইনাস 1 অর্থাৎ 4 সেকেন্ডের জন্য আমি অতিক্রান্ত দূরত্ব বের করেছি S4, দেখো, এবং সময়টা ধরেছি কত? 4 সেকেন্ড। তাহলে পঞ্চম সেকেন্ডে এরপর যদি আমি পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে এই যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দুইটার বিয়োগফলই হবে কি? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি আমাকে বলতো 7তম সেকেন্ডে বা সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমি কি করতাম? তাহলে আমি প্রথমে 7 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতাম। এটা হচ্ছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এরপর আমি 7 মাইনাস 1 অর্থাৎ 6 সেকেন্ডের জন্য 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতাম। এরপরে আমি লিখতাম সপ্তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমি এভাবে করে প্রকাশ করলাম। তখন আমি 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিলেই আমি কি? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেতাম। আবার যদি আমাকে 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতো, তাহলে আমি প্রথমে কি করতাম? দেখো, এই 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে আমি কি করতাম? আমি প্রথমে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতাম, যেটা S19, আবার 19 মাইনাস 1 অর্থাৎ 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতাম, যেটা আহ, যেটা হচ্ছে S18। এরপর আমি লিখতাম 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ 18 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমি 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাইতাম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সম্পর্কে। এই রিলেটেড বোর্ড প্রশ্ন আমাদের বিগত বছরে এসেছে। আশা করি তোমরা এই তম সেকেন্ডের এমসিকিউ করার জন্য একটি শর্টকাট সূত্র পেলে, যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটা হচ্ছে তম সেকেন্ডের ম্যাথ করার জন্য, মানে এমসিকিউ করার জন্য একটি সূত্র, যেটাকে আমরা শর্টকাট বলতে পারি। আর যদি সিকিউতে আসে, যেটা বিগত বছরে এসেছে সিকিউর জন্য আমরা এরকম এই একটু লেন্দি প্রসেসটা ফলো করব।
আশা করি তোমরা তম সেকেন্ডের ম্যাথ এবং ম্যাথ করার প্রসেস সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।